স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সিএইচও রেজাল্ট সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে, তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনার সেশন থাকছে সিএইচও রেজাল্ট সংক্রান্ত, কারণ তোমরা উদ্বিগ্ন হয়ে পড়েছো সিএইচও রেজাল্ট কবে পাবলিশ হবে, প্রচুর মেসেজ আসছে। এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে তোমাদের আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। সিএইচওর ইন্টারভিউ হয়ে যাবার পর প্রায় 2 থেকে 3 মাস অতিক্রান্ত, এক্ষেত্রে বলতে গেলে প্রায় 2 মাসের কাছাকাছি। ইন্টারভিউ হয়ে যাবার পর যে সময়টা এখনো পর্যন্ত, যেহেতু তোমাদের ইন্টারভিউ অক্টোবর মাসে হয়েছিল, প্রায় 2 মাসের কাছাকাছি সময় কিন্তু অতিক্রান্তর কাছাকাছি হয়ে গেছে। এবার এক্ষেত্রে রেজাল্টের এত কেন বিলম্ব হচ্ছে, এর পেছনে কি কারণ রয়েছে? যে ন্যাশনাল হেলথ মিশন থেকে, এনএইচএম থেকে রেজাল্ট পাবলিশ করতে পশ্চিমবঙ্গ সরকারকে দিতে এত কেন দেরি হচ্ছে, তার পাশাপাশি কি কারণ এর পেছনে রয়েছে, কারণগুলি ব্যাখ্যা করব। তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ, কারণ সিএইচওর এর আগের যে রেজাল্টগুলি ছিল গত সেশনগুলিতে, সেগুলো বেরোতেও কিন্তু বিলম্ব হয়েছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে সেগুলি যখন পাবলিশড হয়েছিল প্রায় 2 থেকে 3 মাস সময় কিন্তু লেগেছিল সেগুলির ক্ষেত্রে। তাহলে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এটা এখন আলোচনার বিষয়। সিএইচও রেজাল্ট অনেকে আবার জিজ্ঞাসা করছো যে ক্যান্সেল হয়েছে কিনা, কারণ প্যানেল ক্যান্সেল হয়েছে কিনা এটা অনেকেরই জিজ্ঞাস্য, যে তোমাদের যে প্যানেল রয়েছে এই প্যানেল ক্যান্সেল হয়েছে কিনা। অর্থাৎ প্যানেল যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে রেজাল্ট কিন্তু পাবলিশড হবে না, এটা অনেকে জিজ্ঞাসা করছো। অনেকে এই কোশ্চেনের উত্তরে আমি বলবো যে প্যানেল কোনোভাবে ক্যান্সেল হয়নি, প্যানেল কোনোভাবে ক্যান্সেল হয়নি। তোমরা যে বা যেখান থেকে এই ইনফরমেশনগুলি পেয়েছো সেটা ভুল, প্যানেল কোনোভাবে ক্যান্সেল হয়নি। বিলম্ব হচ্ছে, এর কারণও যথার্থ রয়েছে। কি কারণ রয়েছে সেটা তোমাদের আগে একটু বলে দিই যে কেন বিলম্ব হচ্ছে। একটা নিউজ পেপারে কিন্তু একটা খবর প্রচারিত হয়েছে, যে খবরটা আমাদের হাতে এসেছে, এবং এর সত্যতা আমরা কিন্তু এখনো যাচাই করিনি। যদিও বা এটা বর্তমান তোমরা দেখতে পাচ্ছ থেকে প্রকাশিত হয়েছে, কিন্তু সত্যতা সেইভাবে আমরা যাচাই করিনি, প্রথমেই বলে রাখি। এক্ষেত্রে বলা রয়েছে কি, রাজ্যের প্রাপ্য প্রায় 2000 কোটি টাকা না পাওয়ায় বন্ধ হয়ে গেল রাজ্য জুড়ে বহু স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ। থমকে গেল যাবতীয় নতুন সুস্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক প্রাইমারি হেলথ ইউনিট নির্মাণ। সম্প্রতি এক নির্দেশনামা জারি করে জাতীয় স্বাস্থ্য মিশন রাজ্য প্রকল্পের অধিকর্তা তথা অন্যতম স্বাস্থ্য সচিব শুভাঞ্জন দাস সব জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একথা জানিয়ে দিয়েছেন। নির্দেশিকায় তিনি বলেছেন, আপাতত স্বাস্থ্যকেন্দ্র তৈরির নতুন ওয়ার্ক অর্ডার দেওয়া যাবে না। সেই সঙ্গে গত ডিসেম্বর 4ই ডিসেম্বর আরেকটি নির্দেশিকায় আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা রাজ্যের বিভিন্ন পুর স্বাস্থ্যকেন্দ্রে কর্মী নিয়োগের প্রক্রিয়াও সম্পূর্ণ বন্ধ করে দিতে বলা হয়েছে। অর্থাৎ কেন্দ্র টাকা না দেওয়ায় গ্রাম ও শহর দু জায়গাতেই স্বাস্থ্যক্ষেত্রে সমস্যার মুখে। এবার এই জায়গাটা তোমরা একটু বুঝে নাও, যে জায়গাটা যে কেন তাহলে তোমাদের সিএইচও রেজাল্ট প্রকাশে বিলম্ব হচ্ছে। এর কারণটা যথার্থ রয়েছে। বিলম্ব হচ্ছে কারণ রাজ্যের যে বকেয়া টাকা রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে, সেই টাকা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে অ্যালট করা হচ্ছে না। যেহেতু এনএইচএম ন্যাশনাল হেলথ মিশন পুরোপুরি রাজ্য সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হলেও কিন্তু টাকাটা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। অর্থাৎ এনএইচএম এর যতগুলি পোস্ট রয়েছে, সিএইচও থেকে শুরু করে
অর্থাৎ সুস্বাস্থ্য কেন্দ্রে যত পোস্ট ম্যাক্সিমাম সমস্ত টাকা কিন্তু দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে। সেই টাকা, বকেয়া টাকা এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। এছাড়াও যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে হয় টাকা এখনো পর্যন্ত যেহেতু দেওয়া হয়নি, তাই তোমাদের নতুন করে রিক্রুটমেন্ট হয়তো সেই জন্য বিলম্ব হচ্ছে। এর কারণ এই জায়গাতেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে দুটি নির্দেশিকা পরপর জারি হয়, ফলে অনিশ্চিত হয়ে পড়েছে হাজার হাজার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী চাকরি পাওয়ার সম্ভাবনা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, 2 মাস হলো টাকা বাকি পড়ে আছে। চালু প্রকল্পগুলি আমরা রাজ্যের আর্থিক সহায়তায় এখনো চালিয়ে যাচ্ছি, কিন্তু নতুন প্রকল্পের ক্ষেত্রে বকেয়া না মেটানোই মুশকিল, তাই কিছুদিন ধীরে চলতে হচ্ছে। অর্থাৎ তোমাদের এখানে পরিষ্কারভাবে এই নিউজে যেটা দেওয়া হয়েছে যে তোমাদের এখনো ওয়েট করতে হবে, ইউ হ্যাভ টু ওয়েট ফর ইউর রেজাল্ট, কারণ প্রত্যেকের ক্ষেত্রে এখনো রেজাল্ট পাবলিশড হয়নি। আর সিএইচও রেজাল্ট যেহেতু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা টানাপোড়েন চলছে, তাই তোমাদের অবশ্যই কিছুদিন ওয়েট করতে হবে। তাছাড়াও আরেকটা বিষয় তোমাদের বলি, যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সিএইচও রেজাল্ট তোমাদের অক্টোবরে ইন্টারভিউ হয়েছে, অক্টোবরে দুর্গাপুজোর আগে কিন্তু ইন্টারভিউ হয়েছিল। এখনো পর্যন্ত সেইভাবে দেখতে গেলে 2 মাস সময় কিন্তু হয়নি, 2 মাসের কাছাকাছি এসছে, 2 মাস সময় হয়নি। কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে যেটা আমি তোমাদের বলবো, সিএইচওর ক্ষেত্রে যেটা আমরা দেখে অভ্যস্ত থাকি, সিএইচওর ক্ষেত্রে রেজাল্ট যেটা আমরা দেখে অভ্যস্ত থাকি, এটা সময় মোটামুটি 2 থেকে 4 মাস ধরা হয়, কখনো কখনো এটা 3 থেকে 4 মাসও ধরা হয়। অর্থাৎ যে রেজাল্ট পাবলিশ যেটা হয় 3 to 4 মান্থস, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্যকর হয়। কখনো কখনো 2 মাস থেকে 4 মাসের মধ্যেই এটা রেজাল্ট পাবলিশড হয়। সেহেতু সেদিক থেকে দেখতে গেলে তোমাদের রেজাল্ট বেরোনোর এখনো কিছুটা সময় বাকি রয়েছে। কারণ আমি যদি ক্যালকুলেশন করি, এক্ষেত্রে দেখবে যে 2 মাস এখনো পর্যন্ত সেইভাবে হয়নি, হতে চলেছে 2 মাস। তাহলে আমি যেটা তোমাদের সব থেকে বলবো গুরুত্বপূর্ণ, এই 3 থেকে 4 মাসের মধ্যে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা সব থেকে উজ্জ্বল। অর্থাৎ সিএইচও রেজাল্ট 3 থেকে 4 মাসে মধ্যে বেরোনোর সম্ভাবনা সব থেকে উজ্জ্বল। কারণ যেটা আমরা দেখে থাকি সেটাই তোমাদের বলি। আমরা গত যে রিক্রুটমেন্টগুলি দেখেছি সেখানেও বিলম্ব হয়েছিল, সেখানেও স্টুডেন্টরা অধৈর্য হয়েছিল, তারপরে রেজাল্ট পাবলিশড হয়েছিল, কিন্তু এর মধ্যে কিন্তু এই নিউজটা প্রচারিত হয়নি গতবারের ক্ষেত্রে। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের যে বকেয়া টাকার যে সংঘাত, সেটা কিন্তু গতবারের নিয়োগের ক্ষেত্রে সেটা প্রকাশিত হয়নি, এটা কিন্তু এবারে প্রকাশিত হয়েছে। তাই বিষয়টা ভাববার রয়েছে। আমি প্রত্যেককে বলবো আশাহত না হয়ে তোমরা আপাতত ওয়েট করো। 3 থেকে 4 মাসের মধ্যে আশা করছি সিএইচও রেজাল্ট পাবলিশড হবে। অর্থাৎ যেদিন থেকে ইন্টারভিউ হয়েছে 3 থেকে 4 মাস ক্যালকুলেশনসটা কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি। লাস্ট ইন্টারভিউয়ের ডেট তোমরা প্রত্যেকেই জানো সিএইচওর, যে কোন দিন হয়েছিল, সেদিন থেকে মোটামুটি 3 থেকে 4 মাস সময় ধরতে হবে। 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের আশা করছি রেজাল্ট কিন্তু পাবলিশড হওয়ার সম্ভাবনা থাকছে। এর সাথে সাথে যদি এরপরে কোনো নিউজ আপডেট হয় বা নিউজ আমরা যদি খবর পাই তোমাদের অবশ্যই জানাবো। যেটা আমাদের কাছে আপডেট নিউজ ছিল সেই নিউজটা আমি তোমাদের জানালাম, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আমরা এভিডেন্স এর উপর ভর করে আমাদের চ্যানেল দাঁড়িয়ে, এভিডেন্সের উপর নির্ভর করে আমাদের চ্যানেল দাঁড়িয়ে, আমাদের চ্যানেলে এমন কোনো কিছু খবর পরিবেশন করা হয় না যেগুলি সাধারণত ফলস স্টেটমেন্ট হয়ে যায়। তাই আমাদের চ্যানেল যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং নার্সিং জগতের এক গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবে আমাদের চ্যানেল কিন্তু ইতিমধ্যেই স্বীকৃত। তাই তোমাদের সামনে যে খবরগুলি আমরা পরিবেশন করি সেগুলো মোটামুটি অথেন্টিক, সেগুলো যাচাই করেই খবরটা পরিবেশন করা হয়। সেক্ষেত্রে তোমাদের নিউজটা আমি দিয়ে রাখলাম। বাকিটা এখন কাজ হচ্ছে তোমাদের ওয়েট করা, এবং পাশাপাশি তোমরা এই যে সময়টা পাচ্ছ বিপুল সময়, এই সময়টা কিন্তু তোমরা অপচয় করো না। প্রত্যেকের ক্ষেত্রে বলছি,
WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশন কিন্তু তোমরা এই সময় নিয়ে নাও। যারা প্রিপারেশন নেবার তারা ইতিমধ্যেই প্রিপারেশন নিচ্ছে, বিলিভ মি। কারণ বহু সংখ্যক স্টুডেন্ট রয়েছে যারা আমাদের পেইড মেম্বারশিপ জয়েন করেছে এবং সেখান থেকে তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে। তাই তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2, এটা সম্ভবত জানুয়ারি মাস করে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টাফ নার্স গ্রেড 2 জানুয়ারি মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে। তাই এখন থেকে তোমাদের প্রিপারেশন কিন্তু আবশ্যক। গ্রেড 2 এর প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের সর্বপ্রথম কাজ, আমি অলরেডি আমাদের যারা পেড মেম্বারশিপ নিয়েছে তারা জানে, আমাদের চ্যানেলে ভিজিট করবে। গ্রেড 2 ছাড়াও CHO নিউজ সেখান থেকে পাবে। তারপর হোম পেজে আসবে, এখানে এসে হোম পেজে আসার পর ঠিক নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। এখানে দেখতে পাবে যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমাদের মেম্বারশিপ অলরেডি নিয়েছে। আওয়ার মেম্বার্স যে জায়গাটা রয়েছে, আওয়ার মেম্বার্স প্রচুর সংখ্যক স্টুডেন্ট নিয়েছে। তাই যারা এখনো নাওনি তারা এই জয়েন বাটনটাতে ক্লিক করবে, JOIN, জয়েন বাটনে ক্লিক করার পর তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে। 59 থেকে আমাদের মেম্বারশিপ প্যাকেজ শুরু হচ্ছে। 89টা হচ্ছে স্ট্যান্ডার্ড, 159টা হচ্ছে স্ট্যান্ডার্ড। যে যেটা খুশি নিতে পারো। এই মেম্বারশিপ প্যাকটা নিয়ে তোমরা ইউটিউবকে পেমেন্ট করবে, কারণ তোমরা প্রত্যেকে আশা করি জানো যে ইউটিউবের গাইডলাইন এবং মান্যতা আমাদের দিতে হবে। তাই এই ব্যবস্থা। তাই WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর মূলত যে প্রিপারেশন ভিডিওগুলি থাকবে সেগুলো কিন্তু আমাদের পেড মেম্বারশিপ যারা নিচ্ছ তারা কিন্তু সর্বপ্রথম সেই ভিডিওগুলি পাবে। তাই যারা এখনও পেইড মেম্বারশিপ নাওনি তারা পেইড মেম্বারশিপ নেবে। কিভাবে পেমেন্ট করবে সেটাও বলে দিচ্ছি। তোমাদের পেমেন্ট করার সময় খেয়াল রাখতে হবে যে মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট হচ্ছে, রুপে কার্ড দিয়ে পেমেন্ট হচ্ছে না। পাশাপাশি গুগল পে, ফোনপে বা পেটিএম দ্বারাও পেমেন্ট করা যাচ্ছে। তাই যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি তারা অবশ্যই কিন্তু মেম্বারশিপ নিয়ে নেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই